বিকামালিহি কোরআন কারীম যখন আবার স্টাডি করবেন এটা হলো 27 নম্বর পারা সূরা আর-রহমান যখন আপনি তেলাওয়াত করবেন টোটাল আয়াত পেয়ে যাবেন 78টা আয়াত সংখ্যা 14 এবং 15 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিদিন মিন নার ওয়া বিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি ঠনঠনে শুকনো মাটি দিয়ে। আর এই পৃথিবীতে এমন একটা জাতি আছে যা আমরা চোখে দেখতে পাই না, তবে হ্যাঁ আছে, কোরআনে এগুলো উল্লেখ করা হয়েছে। জিন জাতি কোরআনে কারীমের ভিতরে 29 নাম্বার পারায় ঠিক আধা পারায় ঢুকলে সূরা জিন নামে একটা সূরা আছে, 28টা আয়াত আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জিন জাতিকে সৃষ্টি করেছি আগুন দিয়ে। তো আল্লাহ পাক মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন ওই আল্লাহ পাকই আমাদের এই হ্যান্ডসেট সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, ভালো জ্ঞাত কথা বলেন ঠিক না? এই হ্যান্ডসেটের ভিতরে কোন পয়েন্ট ঢুকিয়ে দিলে, কোন অ্যান্টিবায়োটিক ঢুকিয়ে দিলে এই হ্যান্ডসেটটা বেশি স্পিড হবে, এই হ্যান্ডসেটের সমাজে দাম হবে, এই হ্যান্ডসেটের মর্যাদা হবে, এইটা আমার ভাইরা সব থেকে ভালো জানে কে? মোহাম্মদ বলেন। কোম্পানি বলেন, স্যামসাং কোম্পানি বলেন, যে কোনো কোম্পানি বলেন না কেন, ওর ভিতরে ইন্টারনেট চালাবার জন্য যে সিস্টেম দিয়েছে বর্তমানে 4GB, এখন কয়েকদিন ভাবে চেষ্টা করতেছে, আগামী বছরের দিকে ঘোষণা হয়ে গেছে লঞ্চ করবে 5GB মেমরি, ওখানে 5G র্যাঙ্কের সিস্টেমে হ্যান্ডসেট তৈরি করছে। আর ওটা যখন তৈরি করবে তখন আপনি ইন্টারনেট দেখা, ইন্টারনেট থেকে কোনো বস্তু ডাউনলোড করা আপনার জন্য আরো বেশি সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। কথা বলে ঠিক কিনা? তাই কোম্পানিতে যেহেতু বানিয়েছে ওর ভিতরে কোন বুট মেমরি বেশি স্পিড হবে, দামি হবে, মর্যাদা হবে, ওই রিসার্চ করতেছে। আর আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছে যে তোরা হচ্ছিস আমার হ্যান্ডসেট, অতএব এই হ্যান্ডসেট কিভাবে পাওয়ার হবে, এই হ্যান্ডসেটের কি বুট দিলে মর্যাদা হবে, এই হ্যান্ডসেট কি গুণে গুণান্বিত হলে এই হ্যান্ডসেটের সবচেয়ে সর্বাধিক দাম হবে, মূল্য হবে, এইটা আল্লাহ পাক জেনে মহান আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। সেই গুণটা হচ্ছে ইকরা। সেই গুণের নাম কি? কথা বলে গেল। সেই গুণের নাম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। Read in the name of your Lord who created. বলো তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। ডিপার্টমেন্ট অফ দ্য এডুকেশন, শিক্ষা। এই হ্যান্ডসেটকে যদি দামি বানাতে চান, দামি বানাতে চান, তাইলে এই হ্যান্ডসেটের ভিতরে যে গুণটা ঢোকাতে হবে সেই গুণের নাম হলো শিক্ষা, সেই গুণের নাম হলো ইলম। আমাকে দেওয়া হয়েছে সাবজেক্ট ইলম। কথা বলেন ঠিক ঠিক? আজকে সাধারণত নগণ্যতম কিছু কোরআনের জ্ঞান থাকার কারণেই আজকে এই যে কি কত বিশাল মাহফিল, এই মাহফিলে আমি বলছি আগে যে এই মাহফিলে বসার সুযোগ পাবি না, কিন্তু তারপরে হুজুর যখন এই মাহফিল করেন আমাকে ফোন করেন, ফোন করলে বাবা এই কয়টা তারিখ দেখো তো তুমি কোন দিনে পারো। তখন আমি বললাম হুজুর যেখানে আমার থাকা থাকে তখন আমি বলি, ওইভাবে আলোচনা করে মাহফিল নেওয়া হয়। এই মাহফিলে বক্তব্য দেওয়ার ক্ষমতা আমি রাখি না, আমি আসি হুজুরের দোয়া নেওয়ার জন্য, আমরা সকলেই দোয়া নেওয়ার জন্য আসি। থেকে দেখো তার মধ্যে দিয়ে ফাঁক দিয়ে কিছু কোরআনের কথা শুনলাম, কিছু হেদায়েত পেলাম, এটা আমাদের জন্য যথেষ্ট হয়। বলেন আলহামদুলিল্লাহ। মোহাম্মদ বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাই আজকে আপনি বাস্তবে দেখবেন যে গার্জেন পক্ষ আজকে সমাজের ভিতরে ওই আল্লাহ পাকের এই ইলমকে, এই শিক্ষাকে, আল্লাহ পাকের এই সিফত যে গার্জেনরা মেহনত করে নিজের সন্তানদের অন্তঃকরণে, ব্রেনের ভিতরে, দিমাগের ভিতরে শিক্ষা নামক ইলম নামক গোল দিয়ে তাদেরকে ভরপুর করেছে। হাই সেকেন্ডারি পাস করিয়েছে, বিএ পাস করিয়েছে, এমএ পাস করিয়েছে, ডাক্তারি পড়িয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে, প্রফেসর বানিয়ে
নিয়েছে। আজকে দেখবেন সমাজের ভিতরে তারাই দামি, তারাই সমাজের নেতৃত্ব দেয়, তারাই দামি গাড়িতে বসে দামি বাড়িতে থাকে, ঠিক কিনা? এটা গার্জেন পক্ষকে বুঝতে হবে, গার্জেন পক্ষকে বুঝতে হবে। আমার রাসূল যেহেতু তিনি এই পৃথিবীর সমস্ত ব্যক্তির জন্য শিক্ষক ছিলেন, শিক্ষক হয়ে শিক্ষকের মর্যাদা দিতে গিয়ে এইভাবে বলেছেন, আল্লাহ রাসূল যখন ইসলামের প্রথম জিহাদ হলো, সেখানে 70 জন কাফের বেঈমান মুসলমানদের কাছে বন্দী হলো। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল তখন শিক্ষার মর্যাদা দিতে গিয়ে কথা বলেছিলেন, ও কাফেররা, ও বেঈমানরা, তোমরা যদি আমার মুসলিম ব্যক্তিদের ভিতরে থেকে 10 জন ব্যক্তিকে যারা স্বাক্ষরিক জ্ঞান রাখে না, তাদেরকে যদি মেহনত করে সহিহ জ্ঞান শিখাতে পারো, আমি তোমাদেরকে আজাদ করে দেব, মুক্ত করে দেব। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুর্ভাগ্য, যেই জাতি আল্লাহ রাসূলকে পথ প্রদর্শক হিসেবে মানে, সেই জাতি আল্লাহ রাসূল শিক্ষাকে যে গুরুত্ব দিয়েছিলেন, সেই পয়েন্টটা এই জাতি দিতে চায় না। আল্লাহ রাসূল এই কথাটাকে অতটা মূল্যায়ন করে না যতটা মূল্যায়ন করার দরকার। কথা বলে ঠিক না? এই জন্য আসুন ভাই, আজকে ইন্টারনেটের যুগ, বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, এই যুগে যেন আমরা বসে না থাকি, আমরা যেন এগিয়ে আসি শিক্ষা অর্জন করার জন্য। এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে তাদেরকে বলা হয় তলবে ইলম। তলবুল মানে হচ্ছে ঢুঁড়নেওয়ালা, ইলম মানে শিক্ষা। যারা শিক্ষাকে তালাশ করার জন্য এই মাদ্রাসায় আসে, কথা বলো ঠিক না? শিক্ষাকে তালাশ করতে হবে। শিক্ষা একেবারে দৌড়িয়ে আপনার বাড়িতে গিয়ে আপনার কাছে যাবে এমন না, বরং আপনি শিক্ষার পিছনে দৌড়িয়ে মেহনত করে করে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। কথা বলুন, কথা ঠিক কিনা? শিক্ষার জন্য আপনাকে মেহনত করতে হবে, শিক্ষা আপনার জন্য মেহনত করবে না। আপনি মেহনত করে শিক্ষাকে অর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এবারে শিক্ষা সাধারণত দেখতে পাই আমরা দুই কোয়ালিটির, একটা হচ্ছে জেনারেল শিক্ষা, আর একটা হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা। আমাদের দুটোই শিখতে হবে। দুটোই কেন শিখতে হবে? আমরা আমানতু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, বিশ্বাস করেছি ইহকাল এবং পরকাল। ইহকালের জন্য, ইহজগতের জন্য আমাদেরকে জেনারেল শিক্ষা অর্জন করতে হবে, এবং আখিরাতে যেহেতু বিশ্বাস করেছি, সেই আখিরাতের ইলম, কোরআনের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে অলরাউন্ডার হতে হবে। কি হতে হবে? সকলে বলুন, অলরাউন্ডার হতে হবে। আজকে আমেরিকার একটা জরিপ থেকে বেরিয়ে এসে এই পৃথিবীতে যারা বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্মকে একসেপ্ট করছে, যার যেটা পছন্দ হয়, তবে আমেরিকার জরিপ অনুযায়ী ওখান থেকে যে কি হয়েছে, কি ওরা গবেষণার পরে যেটা তথ্য পেয়েছে, সেই তথ্যই বলেছে আজকে এই গোটা বিশ্বের ভিতরে যত ধর্ম আছে, যত রিলিজিয়াস আছে, যে যে ধর্মের মধ্যে মানুষের থেকে ধর্মকে পালন করতেছে, সবচাইতে মানুষ শান্তিতে, মন থেকে, পরিবারে, সংসারে, রাষ্ট্রে সর্বাধিকভাবে শান্তিতে বসবাস করতেছে যে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ইসলাম যারা গ্রহণ করে তারা হলো অলরাউন্ডার। তারা কারা? কথা বলে না কেন? তারা হচ্ছে অলরাউন্ডার। ইহকাল এবং পরকালকে বিশ্বাস করে, ইহকাল এবং পরকালের জন্য প্রচেষ্টা চালায়, মেহনত চালায়, এই জন্য তারাই কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কিছু মানুষের প্রচেষ্টা আছে, সাধনা আছে, তারা শুধু আল্লাহ পাকের কাছে দুনিয়া চায়, দুনিয়া ইনকাম করার জন্য তারা প্রচেষ্টা চালায়। আল্লাহ পাক বলেন, আমি চাইলে কিনছি দুনিয়া দেব, কিন্তু আখিরাত তার জন্য অন্ধকার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, পক্ষান্তরে আমার কিছু বান্দা আমার এমন আছে যারা দুনিয়ার জন্য প্রচেষ্টা চালায়, আখিরাতের জন্য প্রচেষ্টা চালায়, কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক তাদের প্রতি খুশি, সন্তুষ্ট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়াও শিখিয়েছেন যেন আমরা অলরাউন্ডার হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। করবেন দ্বিতীয় নম্বর
আয়াতে হচ্ছে 201 নম্বর আয়াত। আল্লাহ কি সুন্দর করে দোয়া শিখালেন, সকলেই মহব্বত দিয়ে বলেন। আপনারা সবাই জানেন এই দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই, কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ এই গ্রুপের প্রতি খুশি, বলুন সুবহানাল্লাহ। শুধু চাইলেই হবে না, চাওয়া অনুযায়ী আপনাকে মেহনত করে দরকার আছে। कुछ हासिल करने के लिए कुछ होना होगा। কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হবে, কথা বলে ঠিক কিনা? ঠিক। লাকাদ খালাকাল ইনসানা ফি কাবাদ, সূরা বারাত 30 নম্বর বারাত। এই সূরাটা 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্য দিয়ে। তো আমাদের সৃষ্টি হচ্ছে, আমাদের জীবনই হচ্ছে, আমাদের জন্মই হচ্ছে কষ্টের মধ্য দিয়ে। যাদের জন্ম কষ্ট দিয়ে, যাদের জন্মটাই হচ্ছে কষ্ট দিয়ে, তাদের আবার কষ্ট কিসের, কথা বলে ঠিক কিনা? শুধু আমাদেরকে চাইলেই হবে না, বাস্তবে দিতে হবে। দুনিয়া আখিরাতের শিক্ষার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। বন্ধুরে, আমি আপনাদেরকে এটা কি দিয়ে বোঝাবো? জেনারেল শিক্ষা এবং আরবিক শিক্ষা তো তুই আমাদের দরকার। এজন্য সকালবেলা ফজরে নামাজ পড়ে আপনার সন্তানদেরকে আপনি মহব্বত দিয়ে বুঝিয়া যাইবার না চাইলে একটা চকলেট দিয়া বলো, বাচ্চারা চকলেট প্রিয়, একটা চকলেট দিয়া বলো নবীর মক্তবে পাঠিয়ে দিলেন, মসজিদে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিকে বাকিবে সেদিকে বাকিবে, কাঁচা থাকিলে বাঁশ, শুকিয়ে গেলে শব্দ করিবে টাস। গাছের পক্ষর মহান দায়িত্ব আমাদের রয়েছে, আমরা কিন্তু সেই ব্যাপারে অতটা গুরুত্ব দেই না। ছেলে মেয়েদের ব্রেন যখন ছোট শিশু থাকে, ওই ব্রেনটাও হালকা থাকে, কোমল থাকে। যেদিকে বাঁকাতে চাবেন, যেটাই মুখস্থ করতে চাইবেন, ওইটাই মুখস্থ হয়ে যায়। কিন্তু আমরা এখন 40 বছর 50 বছর হয়ে গেছি, সূরা ফাতিহা পর্যন্ত আর মুখস্থ হয় না, ঠিক কিনা? এই যে অশিক্ষিত হওয়া, কোরআন আল্লাহ পাক দান করেছেন। আবার এইভাবে আল্লাহ বলছেন, এই 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, 111টা আয়াতের ভিতরে, ওয়া নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাযিল করেছি, এটা মুমিনদের রূহের শিফা। আমাদের সমাজে যারা অশিক্ষিত, এটা আমাদের বড় একটা অসুখ। এটা করোনা ভাইরাসের চাইতে বড় একটা ভাইরাস। কথা কয় না কেন? ঠিক। করোনা ভাইরাসের চাইতে ভাইরাস যে কত বড়, তা আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাবো? এক জায়গায় গিয়েছি, আমাদের বরপেটা জেলার জায়গার নাম বলবো না। এই যে এনআরসি ফর্ম ফিল আপ করার জন্য এসেছিল, লোকটা তো এখন শিক্ষিত না, এনআরসি ফর্ম ফিল আপ করেছে আর একজন ব্যক্তিকে দিয়ে, ওকে 200 টাকা দিয়েছে। কিন্তু সেইটা ছাড়া ওইরকম অনেকের ফর্ম দিয়ে ফিল আপ করতে গিয়ে অনেক বিজি হয়ে গেছে। বিজি হয়ে উনি যখন ফর্ম ফিল আপ করছে, টাকা পয়সা সব দিছে, ওর ডকুমেন্টস দিছে, কিন্তু ফিল আপ করতে গেলে সেই মাস্টার সাহেব সব ওর এড্রেস লিখছে। কার এড্রেস লিখছে? और किसी की एड्रेस लिखছে, যে লিখতে দিল সেটা লেখে নাই। তখন তার যখন হিয়ারিং এ জিজ্ঞেস করছে ওর নাম কি, তখন ওর নাম বলছে, কিন্তু দেখে যে ফর্মের মধ্যে সব অন্য নাম। এরকম অনেক ঘটনা হয়ে গেছে।